হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো কিভাবে বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে অনুবাদ করব বা ট্রান্সলেট করব। তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটি জিনিস জেনে নেব, সেই বাক্যটিকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। তাহলে একসঙ্গে আমরা দুটো জিনিস জেনে নিচ্ছি। একটি হচ্ছে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করা এবং সেই ট্রান্সলেট বাক্যটিকে ভয়েস চেঞ্জ করা। চলো শুরু করা যাক। দেখো, আমরা যখন কোনো বাক্য দেখব বা পড়ব, তখন প্রথমেই আমাকে বাক্যটি কী ধরনের বাক্য সেটিকে দেখে নিতে হবে। মনে রাখবে, যাই বাক্য আমরা দেখি না কেন প্রথমে সেটিকে হ্যাঁ বাচকে বলার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে হ্যাঁ বাচক বাক্য নিয়ে আলোচনা করব আমরা, এবং সেখানে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকালে কি কি বাক্য আমরা ইংরেজিতে করতে পারি। শুরু করা যাক। চলো, এখানে একটি বাক্য দেখতে পাচ্ছি, রিমা একটি বই কেনে। পুরোটি একটি বাক্য, এটি কিন্তু হ্যাঁ বাচক বাক্য। এটি যদি না বাচক হতো তাহলে কী হতো? রিমা একটি বই কেনে না। এটি যদি প্রশ্নবাচক হতো তাহলে কী হতো? রিমা কি একটি বই কেনে বা রিমা কি বই কেনে। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমেই হ্যাঁ বাচক বাক্যকে চিনতে পারা। বাক্যটি যখন পাবো, বাক্যটিকে আমরা ভাগ করে নেব কী কী অংশে। প্রথমেই আমাদের কাজ হচ্ছে টেন্স। আমরা যখনই শিখব, যখনই বাক্যটিকে অনুবাদ করব ইংরেজিতে, আমাকে প্রথমেই জানতে হবে বাক্যটিতে ভার্ব বা ক্রিয়া কোনটি। ক্রিয়া অর্থাৎ কাজ করা বা কাজ হওয়া বা ঘটনা ঘটা। এখানে দেখো, রিমা একটি বই কেনে, কোনটার মাধ্যমে কাজ করা বোঝাচ্ছে? ইয়েস, কেনে। এটি হচ্ছে ক্রিয়া। তাহলে বাক্যটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজ হলো ক্রিয়াটিকে চিহ্নিত করা। এবার এই ভার্ব বা ক্রিয়াটিকে আমি কে দিয়ে প্রশ্ন করব। কে কেনে? উত্তর কী পাবো? রিমা কেনে। তার মানে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো সাবজেক্ট অর্থাৎ কর্তা, যে কাজটি করছে বা উদ্দেশ্য। এবার ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব। কি কেনে? একটি বই কেনে। প্রথম থেকে বলছি, প্রথমে আমি দেখব একটি হ্যাঁ বাচক বাক্যের কাজ কোনটি বা ক্রিয়া কোনটি। তাকে কে দিয়ে প্রশ্ন করলে পাবো সাবজেক্ট, আর কি দিয়ে প্রশ্ন করলে পাবো অবজেক্ট। এই গেল আমাদের প্রথম অংশ। তাহলে প্রথমে আমাদেরকে ক্রিয়া চিনতে হবে, তারপরে সাবজেক্ট চিনতে হবে, তারপরে অবজেক্ট চিনতে হবে। এবার আমরা বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করতে শিখব। ইংরেজিতে অনুবাদ করার আগে আমাকে প্রথমেই দেখে নিতে বলেছি ক্রিয়া। ক্রিয়ার সঙ্গে কি যুক্ত আছে, অর্থাৎ ক্রিয়াটাকে যদি আমরা ভাঙি, কেনে, কে নে, তাহলে শেষে দেখো এ যুক্ত আছে, কে নে। ঠিক আছে? এবার দেখো, কোনো বাক্যকে আমি যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব, তখন আমাকে টেন্সের নিয়ম ফলো করতে হবে। টেন্সের নিয়ম ফলো করে কার ওপর ভিত্তি করে? ক্রিয়ার ওপর ভিত্তি করে। ক্রিয়াটিকে প্রথমে আমি দেখে নেব ক্রিয়ার সঙ্গে কি যুক্ত আছে। এখানে ক্রিয়া পেয়েছিলাম কেনে, তাহলে এ যুক্ত আছে। দেখো, তাহলে এ যখনই যুক্ত থাকবে বা রস্যই যখনই যুক্ত থাকবে বা ও যখনই যুক্ত থাকবে বা অন্তস্থ যখনই যুক্ত থাকবে, তখনই জানতে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন প্রতিদিনের কাজগুলো আমরা, যেমন আমি পড়ি, আমি বাড়ি যাই, আমি খেলি, আমি ভাত খাই, সবগুলোতেই দেখো হ্রস্বই বা অন্তস্থ যুক্ত আছে। ঠিক আছে? তাহলে যখনই ক্রিয়ার সঙ্গে হ্রস্বই ও এ বা অন্তস্থ যুক্ত থাকবে, তখনই সেটিকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন খেলি, হ্রস্বই যুক্ত আছে, পড়ো, ও যুক্ত আছে, সে খায়, অন্তস্থ যুক্ত আছে, আমি খাই, হ্রস্বই যুক্ত আছে। তাহলে যখনই হ্রস্বই ও এ অন্তস্থ ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে, আমরা কোন টেন্স বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যে কাজগুলি আমরা প্রতিদিন করি বা মাঝে মাঝেই করি বা অভ্যাসগত কাজ, সেগুলিকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার বাংলায় তো বুঝতে পারলাম, ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব। তার জন্য আমাদেরকে একটি ছক বা সূত্র মনে রাখতে হবে। ছকটি দেখে নেব। প্রথমেই বসবে সাবজেক্ট, তার সঙ্গে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে বসবে অবজেক্ট এবং শেষে বসবে রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যের বাকি অংশ। ঠিক আছে? তাহলে আমরা দেখো একটি বাক্য পেয়ে যাচ্ছি, আমরা প্রতিদিন ফুটবল খেলি। প্রথমে কি বলেছিলাম? ক্রিয়া। ক্রিয়া কোনটা? খেলি। কে খেলে? আমরা খেলি, সাবজেক্ট। কি খেলি? ফুটবল খেলি, অবজেক্ট। বাকি কি পড়ে থাকলো? প্রতিদিন। এটি না সাবজেক্ট, না অবজেক্ট, না ভার্ব,
এটি হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাকি অংশ। এবার আমরা এই ছক অনুযায়ী বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করব। প্রথমে কি বসবে বলেছি? সাবজেক্ট। সাবজেক্ট বসাও, সাবজেক্ট আমরা, উই। তারপর কি বসবে বলেছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব কি পেয়েছিলাম? খেলি, খেলা ইংরেজি প্লে, তাহলে ভার্ব বসে গেল। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসবে। কি খেলি? ফুটবল খেলি, তাহলে অবজেক্ট। শেষে কি বসবে বলেছি? রেস্ট অফ দ্য সেন্টেন্স। কি রেস্ট পেয়েছিলাম? প্রতিদিন, ডেইলি বা এভরিডে। তাহলে উই প্লে ফুটবল এভরিডে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রেস্ট অফ দ্য সেন্টেন্স। দেখো এখানে আরেকটি বাক্য দেখে নিচ্ছি, সে ভাত খায়। তাহলে প্রথমে আমরা দেখে নেব ভার্ব হচ্ছে খায়। কে খায়? সে, সাবজেক্ট। কি খায়? ভাত খায়, অবজেক্ট। এখানে দেখো অন্য কোনো কিছু নেই, মানে রেস্ট নেই। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট আছে। ছক অনুযায়ী বসাবো। প্রথমে সাবজেক্ট বসাবো, সে, হি। তারপরে কি বসবে? সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ খায়, খাওয়া ইংরেজি ইট। তারপর কি বসছে? অবজেক্ট, রাইস। তাহলে হি ইটস রাইস। কিন্তু এখানে এস যুক্ত হয়েছে, দেখো ইটসের সঙ্গে। কেন এস যুক্ত হয়েছে? কেননা হি বা সি বা কারো নাম বোঝালে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ প্রথম পুরুষের একবচন। সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? তাহলে হি ইটস রাইস। এখানে দেখো প্রথমেই কি বসছে? সাবজেক্ট বসছে, তার জন্য এটাকে বলা হয় কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে যে বাক্যে কর্তাই প্রধান, অর্থাৎ সাবজেক্টই প্রধান প্রথমে বসে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। এবার এটিকে আমরা প্যাসিভ ভয়েস করব। ভয়েস মানে হচ্ছে বাচ্য, অর্থাৎ যে বাক্যের দ্বারা বাক্যটিতে কর্মপ্রধান না কর্তাপ্রধান বোঝা যায়। এখানে আমরা দেখেছি কর্তাপ্রধান, সাবজেক্ট প্রধান, তার জন্য এটা অ্যাক্টিভ বা কর্তৃবাচ্য। এবার দেখব কর্মপ্রধান। সে ভাত খায়, এটা হচ্ছে সে প্রথমে বসছে। ভাত তার দ্বারা খাওয়া হয়, প্রথমে কি বসছে? দেখো অবজেক্ট বসছে, তার জন্য এটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য, যেহেতু কর্ম প্রথমে বসছে। এর একটি ছক আছে, কি করে করব? প্রথমে অবজেক্ট বসবে। অবজেক্ট কি বসেছে? ভাত, রাইস। তারপর বসবে এম, ইজ, আর, যে কোনো একটি। তাহলে রাইসের পর কি বসাই আমরা? ইজ। তারপর বসবে, খুব ইম্পর্টেন্ট এটা, ভার্বের থার্ড ফর্ম। সবসময় মনে রাখবে যখনই আমরা প্যাসিভ ভয়েস করব তখনই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার হয়। তাহলে ইট প্রেজেন্ট ফর্ম, এট পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ইটেন। তাহলে রাইস অবজেক্ট বসলো, ইজ বসলো, ইটেন বসলো। তারপরে একটি প্রিপোজিশন বসে, সাধারণত বাই বসে, ব্যতিক্রমী নিয়ম অনেক কিছু আছে। বাই বসলো, তারপরে দেখো সাবজেক্ট কী পেয়েছিলাম আমরা? হি, সে। কিন্তু এখানে তো হিম হয়ে গেল। কেন পরিবর্তন হচ্ছে? এটি একটি ছকের দ্বারা আমরা বুঝো। এর একটি নিয়ম আছে, যখন অ্যাক্টিভ ভয়েসে আই থাকবে, অর্থাৎ আমি থাকবে, তখন প্যাসিভ ভয়েসে সেটি হয়ে যাবে বাই মি, মানে আমার দ্বারা। অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে সাবজেক্টে উই, আমরা, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে বাই আস, আমাদের দ্বারা। অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে তুমি, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে বাই ইউ, তোমার দ্বারা। অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে তোমরা, সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটি অবজেক্টের জায়গায় চলে গিয়ে কী হবে? বাই ইউ, তোমাদের দ্বারা। অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে সে, সাবজেক্ট, তাহলে সেটি প্যাসিভ ভয়েসে অবজেক্টের জায়গায় চলে যাবে বাই হিম, মানে তার দ্বারা। অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে সি, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, সে, প্যাসিভ ভয়েসে হবে বাই হার, তার দ্বারা। অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে দে, তাহারা বা তারা, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে বাই দেম, মানে তাদের দ্বারা। এই ছকটিকে তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টের জায়গায় এইগুলি থাকে, তাহলে প্যাসিভ করার সময় অবজেক্টের জায়গায় এইগুলি হয়ে যাবে। তার জন্য এটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এটিকে বলা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন।
কেননা অবজেক্টের জায়গায় চলে যাবে, আর প্রথমে কে বসে যাবে? অবজেক্ট নিজে বসে যাবে। ঠিক আছে, এবার বন্ধুরা আমরা শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস নাম শুনেই বুঝতে পারছো যে কাজটি বর্তমানে চলছে, কন্টিনিউ চলছে, তাই জন্য এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সব টেন্সে কী দেখব বলেছি? ক্রিয়ার সঙ্গে কী যুক্ত থাকে। এক্ষেত্রে ক্রিয়ার সঙ্গে চলিত ভাষায় ছি, ছ, ছে। যেমন আমি পড়ছি, আমি লিখছি, সে যাচ্ছে, এখন কাজটি করা হচ্ছে। সাধু ভাষায় কী হবে? ইতেছি, ইতেছ, ইতেছে। আমি খাচ্ছি, সাধু ভাষায় আমি খাইতেছি। তুমি যাচ্ছ, তুমি যাইতেছ। তাহলে এই ক্রিয়ার সঙ্গে যখন ইতেছি, ইতেছ, ইতেছে সাধু ভাষায় এবং চলিত ভাষায় ছি, ছ, ছে যুক্ত থাকবে, সেটিকে বলবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অ্যাক্টিভের ছকটি দেখে নেব কীভাবে করব। দেখো, প্রথমে একটা উদাহরণ দিই। আমি টিভি দেখছি, ক্রিয়া কোনটি? দেখছি, কি যুক্ত আছে? ছি, মানে দেখিতেছি। তাহলে প্রথমে কি বসে যাবে? দেখো, সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? আমি। সাবজেক্ট বসলো আই। তারপরে কি বসছে? সাবজেক্টের পর এম ইজ আর বসবে। আয়ের পর কি বসে? বি ভার্ব হিসেবে বা এখানে হেল্পিং ভার্ব হিসেবে এম। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। দেখছি, দেখা ইংরেজি ওয়াচ, টিভি দেখা, মন দিয়ে দেখা, তো তার জন্য ওয়াচ। তার জন্য এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেল। কি দেখছি? টিভি দেখছি। লাস্টে দেখো অবজেক্ট বসছে। তার প্রথমে সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। এই ছকটি মুখস্থ করে ফেলতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। ঠিক আছে, এটা গেল অ্যাক্টিভ। এবার চলে আসবো আমরা প্যাসিভে। প্যাসিভে আমরা কি বলবো? প্রথমে কি বসে যাবে? টিভি আমার দ্বারা দেখা হচ্ছে। এখানে সাবজেক্ট প্রথমে বসেছিল, তার জন্য এটা কর্তৃবাচ্য। এখানে দেখো অবজেক্ট বা কর্ম বসছে, তার জন্য এটি কর্মবাচ্য। তাহলে কি হিসেবে কি নিয়ম ফলো করব? প্রথমে অবজেক্ট বসবে, টিভি বসে গেল, অবজেক্ট টিভি। তারপরে অ্যামিজার বসছে, ইজ বসছে টিভির পর ইজ। তারপরে দেখো একটি নতুন জিনিস, বিং যুক্ত হচ্ছে প্যাসিভে। তাহলে অবজেক্ট, অবজেক্ট, অ্যামিজার, অ্যামিজার, বিং, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমরা বলেছিলাম যখনই প্যাসিভ করব তখনই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহৃত হবে। তাহলে ওয়াচ থেকে কি পেয়ে গেলাম? ওয়াচড। তারপরে একটি প্রিপোজিশন বসবে, বাই। সাবজেক্ট কি পেয়েছিলাম আমরা? সাবজেক্ট পেয়েছিলাম আমি, আই। আর আমরা জানি আই থেকে কি পরিবর্তন হয়ে যাবে? আই থেকে পরিবর্তন হয়ে যাবে বাই মি। তাহলে হয়ে গেল কি? সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে গেলে হয়ে যাবে বাই মি। আবার প্রথম থেকে বলছি, দেখো অবজেক্ট, প্যাসিভে অবজেক্ট, অ্যামিজার, বিং, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, বাই, সাবজেক্ট। টিভি আমার দ্বারা দেখা হচ্ছে। টিভি ইজ বিং ওয়াচড বাই মি। তাহলে আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। টিভি আমার দ্বারা দেখা হচ্ছে, টিভি ইজ বিং ওয়াচড বাই মি। এই গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের পর আমরা একটি নতুন টেন্স দেখব, প্রেজেন্ট টেন্সেরই প্রেজেন্ট পারফেক্ট। খুব ইম্পর্ট্যান্ট টেন্স, আমরা প্রায় এটি ব্যবহার করি, কথা বলার ক্ষেত্রে বা রাইটিংয়ের ক্ষেত্রে খুব ব্যবহার হয় এই টেন্সটি। প্রেজেন্ট পারফেক্ট মানে কোনো কাজ অতীতে হয়ে গেছে কিন্তু তার ফলাফল বা প্রভাব এখনও থেকে গেছে। যেমন ধরো, আমি গতকাল ক্রিকেট খেলেছি গতকাল, কিন্তু এখনও মনে আছে আমার। আমি দুপুরে ভাত খেয়েছি, খাওয়া হয়ে গেছে দুপুরে, অতীতকাল, কিন্তু এখনও আমার পেট ভর্তি আছে, মনে আছে। আমি কলকাতা দেখেছি, অনেক দিন আগে কলকাতা দেখেছি, অতীত, কিন্তু মনে এখনও কিন্তু কলকাতা আছে। তাহলে যে কাজগুলি আগে হয়ে গেছে কিন্তু তার ফলাফল বা প্রভাব এখনও আছে, তাদেরকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কীভাবে চিনব? ক্রিয়ার সঙ্গে সাধারণত চলিত ভাষায় এছি, এছো, এছে যুক্ত থাকে। যেমন ধরো, খেলেছি, এছি, সাধু ভাষায় কী হয়ে যাবে? খেলিয়াছি। বলেছে, বলিয়াছে। সেরকমই সে এই কাজটি করেছে, করিয়াছে। তাহলে এছি, এছো, এছে চলিত ভাষায়, আর সাধু ভাষায় ইয়াছি, ইয়াছো, ইয়াছে যুক্ত থাকবে ক্রিয়ার সঙ্গে। সবসময় ক্রিয়া দিয়েই আমার টেন্স পাবো, ক্রিয়াকে ছাড়া টেন্স হয় না। তাহলে প্রথমে আমরা অ্যাক্টিভের ছকটি দেখে নেব। দেখো, অ্যাক্টিভে আমরা একটা সেন্টেন্স বানিয়েছি, আমি তাজমহল দেখেছি, এছি, তার মানে দেখিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলে দিয়েছি ইয়াছি, দেখিয়াছি। এবার আমরা এর ছকটি করব। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ,
ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা থার্ড ফর্ম, অবজেক্ট, রেস্ট। তাহলে প্রথমে সাবজেক্ট আমি, আই, হ্যাভ বা হ্যাজ, আয়ের পরে হ্যাভ বসবে। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম দেখেছি, দেখা ইংরেজি সি, সি স সিন, সাধারণভাবে দেখা ইংরেজি সি। তারপরে অবজেক্ট কি দেখেছি, তাজমহল, দ্য তাজমহল, অন্য কোনো রেস্ট নেই। তাহলে আই হ্যাভ সিন দ্য তাজমহল, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট। এবার এটিকে আমরা প্যাসিভ করব। প্যাসিভের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, প্রথমেই অবজেক্ট চলে আসবে, যেহেতু কর্মবাচ্য। অবজেক্ট বসলো দ্য তাজমহল, তারপরে হ্যাভ বা হ্যাজ, হ্যাজ বসলো, দ্য তাজমহল একটি জিনিস, তাই জন্য হ্যাজ। এখানে একটি নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজের পর বিন বসবে, ঠিক আছে। তাহলে দ্য তাজমহল হ্যাজ বিন। তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম আমরা পেয়েই গেছিলাম, সিন। তারপরে বাই বসবে একটি প্রিপোজিশন। এবার আমরা যেটা সাবজেক্ট পেয়েছিলাম আই, সেটা অবজেক্টের জায়গায় চলে গেলে কী হবে বলেছিলাম ছক অনুযায়ী, মি। দ্য তাজমহল হ্যাজ বিন সিন বাই মি। ছকটি বলে দিচ্ছি, অবজেক্ট হ্যাভ বা হ্যাজ, বিন, ভার্বের থার্ড ফর্ম, বাই, সাবজেক্ট, রেস্ট। অ্যাক্টিভের ছকটি আবার বলে দিচ্ছি, লিখে নেবে সবাই খাতায়। সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, রেস্ট। প্যাসিভ অবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন যুক্ত হবে, ভার্বের থার্ড ফর্ম, বাই, তারপরে সাবজেক্ট, তারপরে রেস্ট। এই গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো বন্ধুরা, আমরা এবার প্রেজেন্ট টেন্সের 4 নম্বর টেন্সে চলে এসেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে দুটি শব্দ পাচ্ছি, একটা পারফেক্ট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। পারফেক্ট মানে যে কাজ অতীতে শুরু হয়েছে, আর কন্টিনিউয়াস মানে এখনও চলছে। তার জন্য এই টেন্সটির নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দুটো সময়ের উল্লেখ পাবো, একটা হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে। এক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে, খেয়াল রাখতে হবে, কোথায় থেকে বোঝাচ্ছে আর কোথায় কোনো কাজ ধরে বোঝাচ্ছে। যেমন কোনো সময় থেকে কাজ হচ্ছে, আমি সকাল 9টা থেকে পড়ছি, তাহলে পড়তে বসেছি সকাল 9টায়, এখনও পড়ছি, তাই জন্য এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। থেকে আবার ধরো আমি 2 ঘন্টা ধরে পড়ছি, সময়ের উল্লেখ নেই, তাহলে যখন নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে তাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। আর যখন নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে না কিন্তু কতক্ষণ ধরে বোঝাবে, তখন সেটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম। সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা প্রিপোজিশন ব্যবহার হয়। পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ব্যবহার হয় ফ্রম, থেকে, আমরা জানি থেকে ইংরেজি ফ্রম। আর ধরে বা যাবৎ বোঝালে কতক্ষণ ধরে কাজটি হচ্ছে, ফর। তাহলে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ফ্রম, আর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর। এবার দেখব ক্রিয়ার সঙ্গে কি যুক্ত থাকবে। আমরা যেমন দেখছিলাম কন্টিনিউয়াস টেন্সে ছি ছ আছে, ইতেছি ইতেছ ইতেছে, এতেও তাই ছি ছ আছে যুক্ত থাকবো। তাহলে বুঝবো কী করে যে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? সবসময় দেখবো এটি অতীতে শুরু হয়েছে, এখনও চলছে। কোনো কাজ কোনো সময় থেকে চলছে বা কত সময় ধরে চলছে বোঝাবে, কিন্তু এখনও চলছে বলে এটিকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই জন্য বাংলায় যেমন কন্টিনিউয়াসের সঙ্গে ছি ছ আছে যুক্ত থাকবে, এতেও তাই যুক্ত থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে। যেমন আমি 1 ঘন্টা ধরে গল্প বলিতেছি, সে তুমি 2 ঘন্টা ধরে ইতিহাস পড়ছো, এখনও পড়ছো, 2 ঘন্টা আগে পড়তে বসেছিলে। সে 30 মিনিট ধরে ভাত খাচ্ছে, 30 মিনিট আগে খেতে বসেছে, এখনও খাচ্ছে। তাহলে অনেকটা শুনতে কিসের মতন লাগছে? কন্টিনিউয়াস টেন্সের মতন লাগছে, কিন্তু যেহেতু অতীতে শুরু হয়েছে তাই এর নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। তার জন্য একটি ছক মনে রাখতে হবে। প্রথমে বুঝবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন যুক্ত হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে কারণ এটা কন্টিনিউয়াস টেন্সেরই অংশ, তারপরে অবজেক্ট বসছে, শেষে রেস্ট অফ দ্য সেন্টেন্স বা বাকি অংশ বসছে। আবার বলছি, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, বিন, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, রেস্ট। এখানে একটি বাক্য পাচ্ছি, আমি 3 দিন ধরে হাঁটছি। তাহলে প্রথমে ক্রিয়া দেখে নেব, কি আছে? হাঁটছি, কি যুক্ত আছে? হাঁটছি, ছি যুক্ত আছে, ছি সাধু ভাষায় করলে কী হবে? হাঁটিতেছি। তাহলে যখনই ইতেছি পাবো এবং কত দিন ধরে বলা আছে, সময়টা উল্লেখ করে দেওয়া আছে, ধরে বা থেকে বোঝালেই সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে ধরে আছে তার মানে কি? পিরিয়ড অফ টাইম। তাহলে প্রথমেই সাবজেক্ট বসবে আই, তারপরে হ্যাভ বিন আয়ের পরে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ওয়াক,
প্লাস আইএনজি ওয়াকিং, তারপরে অবজেক্ট এখানে নাই, কতদিন ধরে হাঁটছি, রেস্ট অফ দ্য সেন্টেন্স কতদিন ধরে, ফর 3 days। ফর কেন বসলো, যেহেতু ধরে বোঝাচ্ছে পিরিয়ড অফ টাইম। এবার দেখো সে সোমবার থেকে হাঁটছে, তাহলে হি হ্যাজ বিন ওয়াকিং, এখানে ফর হবে না, এখানে হবে ফ্রম, যেহেতু সময়ের উল্লেখ করে দিয়েছে, থেকে, ফ্রম লাস্ট মনডে। আবার ছকটি বলছি, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তার সঙ্গে বিন, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট রেস্ট। এই গেল অ্যাক্টিভের ছক। মনে রাখতে হবে এই টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয় না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয় না। তাহলে আমাদের 4টে টেন্সের নিয়ম জানলাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর 3টে টেন্সের ভয়েস চেঞ্জ জানলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয় না। পরের দিন আমরা পাস্ট টেন্সের ভাগগুলি নিয়ে এবং তাদের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব।